আমরা এই মুহূর্তে আছি হজরত শাহ লোহা আলী বগদাদি রহমতুল্লাহি আলাইয়ের মাজারে। এখানকার দুইটা আকর্ষণ, তার প্রধান আকর্ষণ রেখে আমরা আরেকটি আকর্ষণ দেখাচ্ছি আপনাদেরকে। এই সেই পঙ্খিরাজ ঘোড়া, যে ঘোড়াতে চড়ে লোহা আলী বগদাদি রহমতুল্লাহি আলাই বিভিন্ন জায়গায় সাওয়ার করতেন। সেই ঘোড়া এখন নেই, তার মূর্তি হিসেবে এই পাথরের মূর্তিটা রয়েছে, রেখে দিয়েছেন। আমরা এখানকার খাদেমের সঙ্গে কথা বলে যে তথ্য পেয়েছি, এই যে ঘরটা দেখছেন, এই ঘরে দূর দূরান্ত থেকে যে মেহমানরা আসে তারা ছাগল এখানে জবাই করে বা কোরবানি দেয়। এখন যে পুকুরটা দেখছেন, এই পুকুরটাতে রয়েছে 30 কেজি ওজন থেকে 80 কেজি ওজনের গজার মাছ। যে আপনাদের পুরো ফটোটা দেখানোর চেষ্টা করছি। এখন যেই দৃশ্যটা দেখছেন, এই যে লাল শালু কাপড় দিয়ে ঢেকে দেওয়া একটা মাটি, এটা হচ্ছে মূলত এই মাজারের মূল আকর্ষণ, যে কারণে অনেক দূর দূর থেকে, দেশ এবং দেশের বাইরে থেকেও লোকজন এখানে আসে এটাকে দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি সেখানে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই উপকারে আসবে, কাজে লাগবে। ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এই আমার ভাগিনা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে মাটিটা লাল শালু কাপড় দিয়ে ঢেকে দেয়া, এটা মাটি না অন্য কিছু। আসলে মূলত দেখতে যদিও বা মাটি বা পাথর অথবা কয়লার মতো মনে হচ্ছে, কিন্তু এটা মাটি, পাথর বা কয়লা কিছুই নয়। এটা হচ্ছে লোহা। আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে লোহা, যেটা এই লোহা আলী পাগলের স্পর্শেই সৃষ্টি হয়েছিল। তো বন্ধুরা, আপনাদেরকে আরও একটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা চেষ্টা করেছিলাম এই মাটিটাকে শক্ত কিছু দিয়ে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু আসলে মূলত পারিনি। আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে দেখছেন যে পাথরের মতো মনে হচ্ছে, আসলে এটা পাথর নয়, এটা লোহা। এখানে যে মেহমানরা আসে, অতিথিরা আসে, তারা এখানে এই পাথরের নিচে, এই লোহা মাটির নিচে মোম আগরবাতি জ্বালায়ে প্রার্থনা করে মনস্কামনা পূরণের জন্য। আপনাদেরও মনস্কামনা থাকলে আসতে পারেন, এখানে এসে ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ কোন ওসিলা করে আমাদেরকে উত্তরণ করাবে। তো বন্ধুরা, এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি আপনারা উৎসাহ, ভালোবাসা, প্রেরণা যোগান, তাহলে অবশ্যই পরবর্তীতে আরও একটি নতুন তথ্যচিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় ধন্যবাদ সবাইকে।